নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বল। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বল। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বল। কোটি কোটি দণ্ডবত প্রণিপাত। হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তীরে আসন্ন মৃত্যু মহারাজ পরীক্ষিত বসেছেন প্রায় প্রবেশনে। প্রায় প্রবেশন মানে 7 দিন ব্যাপী তিনি জল পর্যন্ত স্পর্শ করবেন না। আহার আদি তো দূরের কথা, জল পর্যন্ত স্পর্শ করবেন না। কেন না, যে জলের জন্য তিনি এত বড় অপরাধ করেছেন, তার জন্য এত বড় মহৎ অপরাধ করেছেন, যার জন্য তিনি জল পর্যন্ত স্পর্শ করবেন না। অভিশপ্ত হয়েছেন। 7 দিনের মধ্যে তার তক্ষক দংশনে জীবনপাত ঘটবে। এই অভিশাপে অভিশপ্ত হয়ে হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তীরে এসে বসেছেন গঙ্গার দিকে মুখ করে। কোটি কোটি যোগী, ধ্যানী, তপস্বী, ঋষি সব এসে সমবেত হয়েছেন। ব্যাসনন্দন সুখদেব আসছেন হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তীরে। আজ হরিকথার প্রকাশ হবে বলে আজ হরিকথার প্রকাশ হবে বলে হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তীরে কত যোগী, মুনি, ধ্যানী, ঋষি এসে সমবেত হয়েছেন হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তীরে। সুখদেব 7 দিন ব্যাপী অমৃতময়ী হরিকথা পরিবেশন করেছেন। যত শেষের দিকে এগিয়ে আসছি, তত দামি দামি মূল্যবান কথাগুলি পরিবেশন করছেন সুখদেব হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তীরে। 11 স্কন্ধে এসেছেন। শ্রীমদ্ ভাগবতের 12টা স্কন্ধ, 18,000 শ্লোক। 12টা স্কন্ধে 11 স্কন্ধ হল ভগবানের ললাট স্বরূপ। সেই 11 স্কন্ধে এসে কত বড় বড় দামি দামি কথাগুলি, মূল্যবান কথাগুলি, যেগুলি আমাদের জীবন পথের পাথেয়। উদ্ধবকে উদ্দেশ্য করে আমাদের মতন বিষয়ের কি গৃহমেধী সংসারাসক্ত জীব, তাদের মঙ্গলের জন্য ভগবান এই উপদেশগুলি দিয়ে যাচ্ছেন। ঠিক যেমন গীতায় আমরা দেখি ভগবান অর্জুনকে উপদেশ দান করছেন, এখানে উদ্ধব তার একান্ত প্রিয় ভক্ত নিজজন। উদ্ধবের পরিচয় দিয়েছেন সুখদেব। কেমন উদ্ধব? উদ্ধব সম্পর্কে ভগবানের ক্ষুল্লতা তো ভ্রাতা, তার মানে ক্ষুব্ধ তো ভাই সম্পর্কে, কিন্তু এটা তো রক্তের সম্পর্ক। কিন্তু আসল যে সম্পর্কটি, সেই সম্পর্ক হল উদ্ধবের মতন ভক্ত জগতে আর দ্বিতীয় নয়। উদ্ধবকে হরিদাস বলা হয়েছে শাস্ত্রে, ভাগবত শাস্ত্রে 3 জন হরিদাস। তারপর উদ্ধব একজন, যুধিষ্ঠির একজন, আর গিরিরাজ গোবর্ধন। হরিদাস বলা দেখুন, শ্রীহরির চিহ্নিত দাস উদ্ধব, একান্তী ভক্ত, গোবিন্দ চরণ ছাড়া যিনি জীবনের দ্বিতীয় বস্তু জানেন না, এক ছাড়া দ্বিতীয় বস্তু জানেন না বলে একান্তী ভক্ত বলা হয়। সেই উদ্ধব আজ নতজানু হয়ে ভগবানকে কত প্রশ্ন করেছেন, ভগবান তার উত্তর দিয়েছেন। ঠিক যেমন রথবস্তে বসে অর্জুন ভগবানের কাছে বহু উপদেশ বাণী শুনেছিলেন, তেমনি করে আজ উদ্ধব শুনছেন। বলছেন, দেখো উদ্ধব, দেখো উদ্ধব। উদ্ধবের পরিচয় দিয়েছেন কেমন? বিষ্ণাং প্রবর মন্ত্রী, কৃষ্ণস্য দ্বৈত সখা,
শিষ্য বৃহস্পতি সাক্ষাৎ উদ্ধব বুদ্ধি সত্তম। বৃষ্টিবংশ মানে যদু বংশের একটা শাখা হলো বৃষ্টিবংশ। সেই বৃষ্টিবংশের প্রবর মন্ত্রী, সর্বশ্রেষ্ঠ মন্ত্রী, যিনি রাজা উগ্রসেনকে মন্ত্রণা দান করতেন, যিনি মন্ত্রণা দান করেন অর্থাৎ পরামর্শ দান করেন, তাকেই তো বলে মন্ত্রী। তা বিষ্ণাং প্রবর মন্ত্রীদের মধ্যে আবার বড় ছোট আছে। প্রবর সর্বশ্রেষ্ঠ মন্ত্রী হলেন উদ্ধব, বিষ্ণাং প্রবর মন্ত্রী। কৃষ্ণস্য দ্বৈত সখা, আবার গোবিন্দের প্রাণ পৃষ্ঠ সখা। তাহলে ভক্তিতে উদ্ধব এগিয়ে। আবার কি বলেন? শিষ্য বৃহস্পতি সাক্ষাৎ, দেবগুরু বৃহস্পতির শিষ্য। তাহলে জ্ঞানেও উদ্ধব কত বড় শ্রেষ্ঠ। জ্ঞান এবং ভক্তি দুটোরই চূড়ান্ত সীমায় উদ্ধব। জ্ঞানের শেষ সীমায়, ভক্তির শেষ সীমায় উদ্ধব পৌঁছেছেন। উদ্ধব বুদ্ধি সত্তম। আবার বুদ্ধিতে উদ্ধবের সমান কেউ নাই। সেই উদ্ধবকে উদ্দেশ্য করে বলছেন, দেখো মানব দেহটা বড় দুর্লভ, লব্ধ্বা সুদুর্লভমিদং বহু সম্ভবান্তে মানুষম অর্থদম অনিত্যম অপিহ ধীর। লব্ধ্বা সুদুর্লভম ইদং বহু সম্ভবান্তে, সম্ভব মানে জন্ম, বহু জন্মের পর এই মানব জন্ম লাভ হয়। এর পূর্বে আমরা বহু বহু জন্ম পেয়েছি। একবারে কৃমিকীট থেকে আরম্ভ করে পশু পাখি কীট পতঙ্গ পর্যন্ত আমাদের বহু জন্ম কেটে গেছে। সর্বশেষ জন্ম হলো এই মানব জন্ম। লব্ধ্বা, এই মানব জন্ম সুদুর্লভ। লব্ধ্বা শুধু দুর্লভ নয়, বলে লব্ধ্বা সুদুর্লভমিদং বহু সম্ভবান্তে। উদ্ধব, এই মানব দেহটা অত্যন্ত মূল্যবান। তাই শুধু সুদুর্লভ নয়, দুর্লভ নয়, সুদুর্লভ। আবার এক জায়গায় বলেছেন, নিদেহমাদ্যং সুলভং সুদুর্লভং প্লবং সুকল্পং গুরুকর্ণধারং ময়ানুকূলের নভস্বতি নিতং যোপমান ভবাব্দিক ন তরেৎস আত্মহা। মানব দেহটা শুধু সুদুর্লভ নয়, আদ্যং ভগবানের সেবার প্রথম উপচারই হলো মানব দেহ। এই মানব দেহ না থাকলে ভগবত সেবা হয় না। পশু পাখির দেহে ভগবানের সেবা হয়। পশু পাখিরা শাস্ত্রীয় উপদেশ শোনে, তারা শাস্ত্রীয় উপদেশ জানে, জানে না। তাহলে শাস্ত্রীয় উপদেশটা কাদের জন্যে? শুধু মানুষের জন্যে। দেবতাদের জন্য নয়, মানুষের জন্যে। মানুষের নিচে একটা জন্ম আছে, ইতর জন্ম, তির্যক জন্ম। আবার মানুষের উপর একটা জন্ম আছে, দেব জন্ম। আমরা আছি ভূলোকে আছি। এরপরে ভুব স মোহ জন তপসত্য, এগুলো সব উঁচু উঁচু লোক। এগুলো জানে সাধন বলে, এরা সবাই এগিয়ে গেছেন। কেউ দেবতা হয়েছেন, ঋষি হয়েছেন, উপযোগে রয়েছেন। আর নিচে রয়েছেন নরক আদি, সেখানে নরকের কীটেরা রয়েছে। মাঝখানে মানব দেহ। এই মানব দেহ পরম মূল্যবান, নিধ মাধ্যম এবং ভগবানের কৃপার দান। বললেন ভগবানকে সেবা করতে গেলে প্রথমেই চাই মানব দেহ। তাই আদ্যম সর্ব বাঞ্ছিত ফলানাং মূলম। আপনি যা যা চাইবেন এই মানব জীবনে চাইতে হবে। কি কি চাইতে পারেন? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এটিকে কি বলে? চতুর্বর্গ পুরুষার্থ। পুরুষার্থ মানে পুরুষ মানে জীব, নারী, পুরুষ, সবাইকে পুরুষ, এখানে পুরুষার্থ বলা, পুরুষ বলা হয়েছে। তাহলে অর্থ মানে প্রয়োজন। মানুষের জীবনের প্রয়োজন মিটে যায় এই চারটে জিনিসে: ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। মানুষের অন্তরে কামনা আছে, সংসার করব, স্ত্রী আনবো, পুত্র আনবো, বাড়ি করব, ঘর করব, টাকা উপায় করব। সেই কামনা পূরণ করতে গেলে অর্থ চাই, আবার ভোগের বস্তু চাই। তাহলে
এই ভোগের বস্তু পেতে গেলে অর্থ চাই, এবং আবার যদি পরজন্ম পাই তার জন্য আমরা কি করি, যাগযজ্ঞাদি করি, কিছু কিছু ধর্মকর্ম করি, যাতে আবার পরজন্মে আবার এইরকম ধনবান হই, এরকম অর্থ সুখ, এরকম গৃহ সুখ যেন পাই। তার জন্য যাগযজ্ঞাদিকে তাকে ধর্ম বলা হয়েছে। তাহলে ধর্ম অর্থ কাম, একদল মানুষ আছেন এই ধর্ম অর্থ কামেতেই মত্ত। তারা ভোগী, তারা প্রবৃত্তিপরায়ণ মানুষ। প্রবৃত্তিপরায়ণ মানে তারা সংসার থেকে মুক্তি চান না, সে ঘুরিয়ে ফিরিয়ে আবার সংসারী তারা আসতে চান। তারা ধর্ম অর্থ কাম এই তিনটেতেই মত্ত। আর একদল মানুষ আছেন তারা না, তারা বললেন প্রবৃত্তি পথে নয়, এবার আমাকে মুক্তিপথে, আর যেন আমাদের জন্ম না হয়, আর যেন সংসার দুঃখ ভোগ করতে না হয়, এমন জন্ম এমন মুক্তি আমাদের দাও। তারা মোক্ষপথে অভিয়াসী। তাই জগতে দুই শ্রেণী মানুষ, এক শ্রেণী মানুষ হলো প্রবৃত্তি মার্গে, আর এক শ্রেণী মানুষ হলো নিবৃত্তি মার্গে। দুই শ্রেণী মানুষ আছে বলে এই মানব জন্মে আমরা দেখ পাই এক শ্রেণী মানুষ প্রবৃত্তি, যাদের ভোগ কামনা দূর হয় নাই। চণ্ডীপলি দেখতে পাবেন এই দুই শ্রেণী মানুষ, সুরত রাজা আর সমাধি বৈশ্য। সুরত রাজা এই রাজ্যে রাজ্য সুখ ভোগ করে তৃপ্তি হলো না, আবার চাইলেন এমন রাজ্য যে রাজ্য কোনোদিন ধ্বংস হবে না, এক কল্পকাল ধরে থাকবে, এক মন্বন্তর যাবৎ থাকবে। ভোগ সুখে তৃপ্তি মিলল না। আর সমাধি বৈশ্য প্রচুর টাকা জমি জায়গা ছিল, বলে আমার আর কিছুই চাই না, আমাকে দাও মুক্তি, আর আমি টাকা পয়সা ধন দৌলত চাই না, আমি যাই এমন যেখানে চরম সুখ পাওয়া যাবে সেই নিবৃত্তি পথে দাও। দুটো চরিত্র, একটা প্রবৃত্তি মার্গে আর একটা নিবৃত্তি মার্গে। প্রবৃত্তি মার্গে হল সুরত রাজা, আর সমাধি বৈশ্বরের নিবৃত্তি মার্গে। তাই ধর্ম অর্থ কাম মোক্ষ এই চারটেকে বলে পুরুষার্থ। যারা প্রবৃত্তি মার্গে মানুষ তারা এই তিন ধর্ম অর্থ কাম নিয়ে তুষ্ট থাকে, আর যারা নিবৃত্তি মার্গে মানুষ তারা চান মুক্তি আর সংসার চান, আর যেন সংসার আসছে না। তা বললেন দেখো, বললেন এই নির্ধম মাধ্যম এই মানব দেহেতে এই দুটো জিনিসই পাওয়া যাবে। যদি ভোগ করতে চাও তাহলে আবার ভোগী জীবন পাবে, আর যদি মুক্তি চাও তাহলে সংসারে থেকে মুক্তি পেতে পারো এই মানব জন্ম, আর অন্য কোনো জন্ম হবে না। মনুষ্য জন্ম কেমন তা বললেন দেখো, ঠিক যেমন খাঁচায় মানুষ পাখি থাকে না, খাঁচায় মানুষ পাখি থাকে, তেমনি জীবাত্মা এই দেহরূপ পিঞ্জরে খাঁচায় ভরা, সে মুক্তি পাচ্ছে না। মায়া তাকে এই দেহ পিঞ্জরে বেঁধে রেখে দিয়েছে। গীতা পড়লে দেখতে পাবেন, সত্য রজতম তিনটে গুণ কি করেছে, নিবদ্ধন্তি মহাবাহু দেহিরং দেহে অব্যয়ম। দেহিরাং মানে সমস্ত মানুষকে কোথায় বেঁধে রেখেছে, দেহেতে বেঁধে রেখে দিয়েছে। দেহি মানে আত্মা, আত্মাকে দেহি মানে আত্মাকে বেঁধে গেছে, এই দেহ পিঞ্জরে বেঁধে রেখে দিয়েছে। সেখান থেকে জীবের মুক্তি হতে পারে এই মানব জন্মেতে। তাই লব্ধা সুদুর্লভ নিরম আদ্যম, প্রথমেই চাই মানব দেহ। যে প্রথম ভগবানকে সেবা করতে গেলে এই মানব দেহ সর্বাগ্রে দরকার, বল সর্ববাঞ্ছিত ফলানাঙ্গ। এই দেহেতে ধর্ম অর্থ কাম্যক্ষ ভোগ হবে। আবার যদি বলেন না আমি ধর্ম অর্থ কাম্যক্ষ কিছুই চাই না, আমি কি করবো না গোবিন্দ সেবা চাই, তার জন্য প্রেম ভক্তি লাভের দরকার, সেটা এই জন্মেতেই হবে। আপনি হেঁটে গোলকে বৈকুণ্ঠে চলে যেতে পারবেন এই মানব দেহটা দিয়ে। আমরা দেখি প্রহ্লাদ, ধ্রুব, নারদ সব এই দেহটা দিয়ে, মায়ের পেট থেকে পাওয়া এই মানব দেহটা এত মূল্যবান, এই দেহ দিয়ে তারা হেঁটে গোলক বৈকুণ্ঠে চলে গেছে। তাহলে এখন মানবরা কত মূল্যবান। আপনি যদি ধর্ম অর্থ কাম ভোগ করতে চান তাও হবে, যদি মুক্তি পেতে চান তাও হবে, আবার যদি প্রেম ভক্তি পেতে চান তাও হবে। তাহলে মানব দেহটা কত মূল্যবান, নিধবাদ। আবার যদি মনে করে দেহটা পেয়ে আমি আবার নরকে ডুববো, পাপ পথে যাবো, তাও হবে এই দেহটা দিয়ে। এই দেহটা দিয়ে পাপ পুণ্য সব এই দেহটা দিয়ে হয়। গীতা সেন দেখি দুটো পথ, মানুষ জন্ম পেয়েছো দেখো ঊর্ধ্বে ওঠার পথ পেয়ে গেছে, এবার মানব জন্ম পেয়ে যদি নিচে নামতে চাও
তাহলে কি হবে না অবিরত বিষয়ে চিন্তা, ধ্যায়ত ভীষণ স্পুংস সঙ্গস্তে সুপজায়তি সংঘাত সঞ্জায়তে কাম কামাত ক্রোধ বিজায়তে। দেখাচ্ছেন এই মানব জন্মে দুটো পথ খোলা, একটা উপরে আর একটা নিচের দিক, একটা ঊর্ধ্বগতি হতে পারে আর একটা নিম্নগতি হতে পারে। বলেন দেখো, যদি মনে করো এই দেহটা দিয়ে আমি উপরে উঠবো, তাহলে এই দেহটা দিয়ে তুমি ধীরে 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 উপরে উঠতে পারবে। আবার যদি বলো এই দেহটা দিয়ে নিচে নামবো, নিচে নামার যে সিঁড়ি দিয়ে উপরে উঠা হয়, আবার সেই সিঁড়ি দিয়ে নিচে নামা হয়। বলে দেখো নিচে যদি যাও তাহলে বিষয় চিন্তা, অবিরত বিষয় চিন্তার ফলে মানুষের কি হয়, কামনা জন্মায়, ক্রোধ জন্মায়, ক্রোধের ফলে স্মৃতিভ্রংশ হয়, মোহ আসে এবং শেষ পর্যন্ত মানুষের বিনাশ প্রাপ্ত হয়ে যায়। গীতা পড়ে দেখবেন, ধ্যায়ত বিষণ স্পুংস সঙ্গস্তে সুপজায়তি সংঘাত সঞ্জায়তে কাম কামাত ক্রোধ বিজায়তি ক্রোধাৎ ভক্তি সম্মোহ সম্মোহাৎ স্মৃতিবিভ্রম স্মৃতিভংসাৎ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাৎ পুনশ্চতি। তাহলে এই দেহটা দিয়ে বিনাশের পথটাও খোলা, আবার এই দেহটা দিয়ে ঊর্ধ্বং গচ্ছন্তি সত্ত্বস্থা, আবার ধীরে ধীরে ওর তমগুণ থেকে রজগুণ, রজগুণ থেকে সত্যগুণ, তা থেকে বলি সত্য থেকে বিশুদ্ধ সত্য হয়ে একবার ঊর্ধ্বলোকে চলে যেতে পারেন এই দেহটা দিয়ে। তাহলে এই দেহটা দিয়েও উপরে ওঠা যায়, আবার নিচে নামা যায়। এই দেহটা এমনই, এই দেহটা নির্ধম মাধ্যম বললেন, এই দেহটা এমনই এমনই বললেন, দেহটা বেশি দিন থাকে না। বললেন অর্থদম অনিত্যম, দেহটা অনিত্য মানে আজ আছে কাল নাই, নিঃশ্বাসই নয় বিশ্বাস। কেউ 20 বছর মারা যায়, কেউ 30 বছর মারা যায়, কেউ 50 বছর মারা যায়, কেউ 100 বছর মারা যাবে, কেউ 125 বছর মারা যায়। তাহলে দেহটা অনিত্যম এবং কখন যে কার মৃত্যু হবে কেউ বলতে পারে না। কারণ মৃত্যু শুধু রোগেই হয় না আর বয়স হলেই হয় না, মৃত্যুর বহু ফাঁদ মহামায়া পেতে রেখে দিয়েছেন। ছেলে জন্মাতে না জন্মাতে মৃত্যু, মায়ের পেটেই মৃত্যু, মায়ের পেট থেকে পরেই মৃত্যু, 10 বছর বয়সে মৃত্যু, 20 বছর বয়সে মৃত্যু, 30 বছর বয়সে মৃত্যু। শুধু রোগে মৃত্যু নয়, যে কোনো দুর্ঘটনায় মৃত্যু হলো, সর্পাঘাতে মৃত্যু হলো, বজ্রাঘাতে মৃত্যু হলো, দুর্ঘটনায় মৃত্যু হলো, কুয়ে পড়ে মৃত্যু হলো, মৃত্যুর কত ফাঁদ মহামায়া পেতে রেখে দিয়েছেন। এবং যে কোনো সময় যে কোনোভাবে আমাদের দেহটা চলে যেতে পারে, তাই অনিত্যম। কিন্তু অর্থদম, অনিত্যম হলো এই দেহটা, অর্থদম পরমার্থ দান করতে পারে এই দেহটা। এই যে বললাম যে এই দেহটা দিয়ে আপনি গোলকে বৈকুণ্ঠে চলে যেতে পারবেন। রামপ্রসাদ গান গেছেন না, এমন মানব জমিন রইল পতিত আবাদে করলে ফলতো সোনা, এমন মানব জমিন রইল পতিত আবাদে করলে ফলতো সোনা। মানব জমিন পতিত হয়ে রইল, চাষবাস করতে শিখলাম না, সোনা ফলবে এই মানব দেহেতে, মানব দেহেতে সোনা ফলবে। গুরুদেব কৃপা করে ব্রহ্মাণ্ড ভমিতে ভমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পানে ভক্তিলতা বীজ মালি হইয়া সেই বীজ করে রোপণ, শ্রবণ কীর্তন জলে করয়ে সিঞ্চন। সে তো মানবদেহ হয়, এই দীক্ষা গ্রহণ ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে কতবার জন্মেছি, কতবার মরেছি, কতবার জন্মেছি, কতবার মরেছি, ঘুরতে ঘুরতে এক জন্মে মহৎ কৃপা লাভ হয়ে গেল। গুরুর কাছে গিয়ে বললাম শিষ্য স্তেহং সাধি মাং প্রপন্নম, আমি তোমার শিষ্য, আমাকে উপদেশ দাও। গুরুদেব কর্ণে মহামন্ত্র দিলেন, বীজ মন্ত্র দিলেন। বীজ মন্ত্র দিলেন মানে হৃদয়ের ক্ষেত্রে আমি তোমার ভক্তির বীজ পুঁতে দিলাম। বীজ পুঁতলেই কিন্তু গাছ হবে না, তাকে কি মাটি দিতে হবে, জল দিতে হবে, সার দিতে হবে, তবে তো হবে। তাই বলে কেমন করে, এই যে আমি ভক্তির বীজ পুঁতে দিলাম তোমার হৃদয় ক্ষেত্রে, তুই বসে বসে শ্রবণ কীর্তন জলে করে সঞ্চন। জল দাও, শ্রবণ কীর্তন জলে সার দাও, জল দাও। সাধু সঙ্গে গিয়ে তীর্থক্ষেত্রে গিয়ে মহৎ কৃপা লাভ করে সেই ধীরে ধীরে সেই কৃষ্ণ ভক্তিরতা বীজকে ধীরে ধীরে বাড়িয়ে তোলো। ব্রহ্মাণ্ড এই সেই বীজ বাড়তে বাড়তে কোথায় যাবে, ওই বীজ বাড়তে বাড়তে লতাটা কোথায় যাবে,
বললেন বৈকুণ্ঠে চলে যাবে কৃষ্ণপাদ পদ্মকে আশ্রয় করে ভক্তিলতা বীজ, সমস্ত লোক পরিত্যাগ করে চলে যাবে। তাহলে এই মানব দেহটি সেটা হয় নিধমা বলে অর্থদম পরমার্থ দান করতে পারে এই মানব দেহটা, কিন্তু অনিত্যম যে কোনো মুহূর্তে। এই দেহটার 6টা ভাব বিকার আছে। 6টা ভাব বিকার কি কি? তা বলেন জায়তে, অস্তি, বর্ধতে, বিপরিণামতে, অপক্ষীয়তে, বিনশ্যতে। দেহটা প্রথম মায়ের পেট থেকে জন্মায় জায়তে, তারপরে কি হয়? দেহটা অস্তিত্ব হয়। মায়ের পেটে জন্মাবার আগে তো আমার অস্তিত্ব ছিল না, মায়ের পেটে জন্মাবার পরই আমার অস্তিত্ব হলো জায়তে, তারপর অস্তিত্ব। তারপরে দেহটা কি হবে? বর্ধতে, একটু একটু করে বৃদ্ধি প্রাপ্ত হবে বর্ধতে। তারপরে কি হবে? বাড়তে বাড়তে গেলে আর কিন্তু বাড়বে না, বাড়াটা কমে যাবে। এবার কি হবে না বিকৃত হয়ে যাবে বিপরিণামতে, ধীরে ধীরে দেহটা বিকৃত হয়ে যাবে। এই 40 ঘরের শেষের দিকে পৌঁছালেন 45, 47, 48, তখন কি হবে দেখবেন? দেহটা আস্তে আস্তে শত চেষ্টা করো, দেহে রূপ লাবণ্য শক্তি কোনোটাকেই আর ধরে রাখতে পারবেন না, ধীরে ধীরে বিকৃত হবে বিপরিণামতে। তারপরে কি হবে? অপক্ষীয়তে, ধীরে ধীরে ক্ষয় প্রাপ্ত হবে। দেখবেন চোখে ছানি পড়েছে, একটা চোখ গেল, আবার চোখে ছানি পড়লো, মাথার চুলগুলো পেকে গেল, দাঁতগুলো সব পড়ে গেল, শরীর নুব্জ কুজ্জ তার শরীরে ধর্মতে গোলা হবে, অপক্ষীয়তে ক্ষয় হবে। তারপরে কি হবে? বিনশ্বতী, একদিন বিনাশ প্রাপ্ত হয়ে যাবে। তাহলে এই 6টা ভাব বিকার। প্রথম মায়ের পেটে জন্মালাম, জন্মানোর পর পৃথিবীতে আমার অস্তিত্ব, তার আগে আমার অস্তিত্ব ছিল না। তারপরে বর্ধতে, দেহটা একটু একটু করে বাড়বে, বাড়তে বাড়তে একবার যে প্রৌঢ় অবস্থায় পৌঁছালাম মাঝামাঝি বিগত যৌবন, আর বাড়বে না। তারপরে কি হবে? তখন যখন পড়তি যৌবন, তখন কি হবে? তখন দেখবেন বিপরিণামতে যৌবনের রূপ লাবণ্য সেগুলো সব আস্তে আস্তে কি হবে? বিকৃত হয়ে যাবে। দেহ ধর্মতে পাঞ্চভৌতিক যে কোনো পাঞ্চভৌতিক বস্তুই এরকম বিকারগ্রস্ত হয়। তারপরে ক্ষয়প্রাপ্ত হবে, ক্ষয় হতে হতে কি হবে? একদিন বিনাশ প্রাপ্ত হয়ে যাবে ক্ষয় হতে হতে। তাহলে মানব দেহটা বলেন অনিত্যম, 6টা ভাব বিকার রয়েছে, কিন্তু অর্থদম পরমার্থ দান করতে পারে। সুলভম সুদুর্লভম, এই মানব দেহটা একদিকে সুলভ আবার সুদুর্লভ। কেন? একটা সুলভ আর সুদুর্লভ দুটো বিপরীত শব্দ তো। সুলভ কাকে বলে? সুখে লভ্যতে যত্তৎ, যা অতি সুখে পাওয়া যায় তাকে বলে সুলভ। একটা জিনিস আমি বাড়ির দৌড়েই পেলেন, আমরা একটা জিনিস আর বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, একটা জিনিস দরকার পড়েছে, ওই যাই পাশের দোকান থেকে কিনে নেয়, টুক করে কিনে নিয়ে, তাহলে সেটা সুলভ। আবার একটা জিনিস হয়তো ডাক্তারটা আমরা ওষুধ লিখেছেন, এখানে কাটোয়া হলো না, বর্ধমান হলো না, কলকাতায় হলো না, যদি সুদূর বোম্বাই থেকে ওষুধ আনতে হবে, কি বিদেশ থেকে ওষুধ আনতে হবে, তাহলে সেটা সুদুর্লভ হয়ে গেল। বলে মানব দেহটা একদিকে সুলভ আবার সুদুর্লভ নয়, সুদুর্লভ। সুলভ বা কেন আর সুদুর্লভ বা কেন? তা বলে তোকে আগে বলিস কেন সুদুর্লভ। এই গোবিন্দ যে মানব দেহটা দিলেন না, এই দেহটা দিয়ে বিষয় ভোগের জন্য দেন নাই, দিয়েছেন কৃষ্ণ সেবার জন্য। কেমন সুন্দর 11 ইন্দ্রিয় দিয়েছেন দেখুন, 11 ইন্দ্রিয় দিয়েছেন কি জন্য? গোবিন্দ বিষয়ে ভোগ করবার জন্যে এই 11টা ইন্দ্রিয় দিয়েছেন। 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, একটা অন্তর ইন্দ্রিয়। 5টা জ্ঞানেন্দ্রিয় কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। আর 5টা কর্মেন্দ্রিয়, যে 5টা ইন্দ্রিয় দিয়ে কর্ম হবে তাকে বলে কর্মেন্দ্রিয়, বাক, পানি, পদ, বায়ু, উপস্থ। আর একটা ইন্দ্রিয় হলো অন্তরিন্দ্রিয় মন। এই 11টা ইন্দ্রিয়, এই 11টা ইন্দ্রিয়ের কাজ কি না? পঞ্চ বিষয় ভোগ করে, রূপ রস শব্দ গন্ধ স্পর্শ ভোগ করে। তা বলে এরা তো করবি, এদের স্বভাব ধর্মই হলো, ইন্দ্রিয়ের স্বভাব ধর্মই হলো কি হলো না? পঞ্চ বিষয় ভোগ। বলে বিষয় ভোগ করো, কিন্তু দেখো কোন বিষয় ভোগ করবে?
চোখ আছে, রূপ দেখতে চায়, তা বলে চোখকে কোন রূপ দেখাও? এই জগতে রূপ দেখে কোনোদিনই কারো তৃষ্ণা মিটবে না। আপনি একটা রূপবান পুরুষ কি রূপবতী রমণীকে দেখছেন তো, দেখতে 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 তার চেয়ে একটা বড় রূপবতী, তার দিকে চোখ চলে গেল, আবার তার চেয়ে একটা বড় রূপবান পুরুষ, তার দিকে চোখ চলে গেল। তাহলে এই জগতে রূপটা কেমন এক জায়গায় স্থির থাকে না, রূপ খুঁজে খুঁজে বেড়ায়, রূপের তৃষ্ণা মেটে না। কোথায় গিয়ে রূপের তৃষ্ণা মিটে যাবে? গোবিন্দ রূপে যদি একবার নয়নে পড়ে যায় না, আর সে নয়ন আর কোনো কিছুই দেখবে না। রাধারানী ওই রূপ দর্শন করে কি বলছেন দেখুন, আধ জনম। রাধারানী বলছেন দেখো, আমি যখন জন্মগ্রহণ করেছি, জনময় অবধিহাম রূপ নিহারণু নয়ন না তীর পিত ভেল। বলেন জনম অবধিহাম, আমি জন্মে থেকে, রাধারানী বলছি জন্মে থেকে তোমাকে দেখছি। রাধা তো অন্ধ হয়ে জন্মেছিলেন, কৃষ্ণের করকমল স্পর্শ হয়েছে, তবে রাধারানী নয়ন উন্মিলন হয়েছে। তাই জনময় অবধিহাম রূপ নিহারণ। গোবিন্দ, আমি জন্ম থেকে তোমাকে দেখছি, তথাপি আমার নয়নের তৃপ্তি হলো না, তোমাকে দর্শন করে আমার নয়নের তৃপ্তি হলো না। দেখুন, এমন গোবিন্দ রূপ, যদি সেই গোবিন্দ রূপে যদি নয়ন পড়ে, জগতের আর কোনো রূপ দেখতে ইচ্ছা হবে না। একটা গল্প শোনায়। দাক্ষিণাত্যের বড় বিষ্ণুভক্ত বৈষ্ণব, তার নাম রামানুজ স্বামী, আচার্য রামানুজ। সেই রামানুজ এক শিষ্য ছিল, তার নাম ধনুর্দাস। তার ধনুর্দাস খুব ভালো ভক্ত বটে, সব বটে, কিন্তু একটা গণিকা রমণী পিতার চিত্তটা আসক্ত ছিল। কিছুতেই তার ওই স্বভাবটাকে ছাড়াতে পারেন না গুরুদেব। তা গুরুদেব দেখেন, গুরু শক্তি, গুরু একটা শক্তি আছে, তো গুরুদেব প্রতিজ্ঞা করেছেন যে শিষ্যের ওই রূপাশক্তিটা আমি দূর করবো কেমন করে না, রঙ্গনাথকে দর্শন করি। দক্ষিণ ভারতের কৃষ্ণ বিগ্রহ রঙ্গনাথ, সেই রঙ্গনাথকে দর্শন করি। তা বলছেন, ধনুদাস, রঙ্গনাথকে দেখেছিস? কি সুখ না, ওই রূপে যদি একবার নয়ন দেয় যা বল, আর কোথাও তাকাতে ইচ্ছা করে না। ধনুদাস খানকে চিন্তা করা বলছেন, প্রভু তোমার সঙ্গী তো আমি যাই, তো আমি তো তোমার রঙ্গনাথ দেখি, তোমার সঙ্গে না গেলেও আমি তো রঙ্গনাথকে দেখি, কিন্তু আমার তো রঙ্গনাথকে দেখে নয়নে আমার তো কিছু মনে হয় না। তার চেয়ে জানো, আমি যে রমণীকে ভালোবাসি না, সেই রমণীর মুখটা আরো বেশি সুন্দর। রামন এসে বলছে, তাই বুঝি? আচ্ছা বেশ, আর তুমি আমার সঙ্গে যাবে রঙ্গনাথকে দেখতে। বললে বেশ গুরুদেব। গুরুদেব আগে আগে যাচ্ছেন, আর শিষ্য ধনুর্দাস পিছনে পিছনে যাচ্ছে। রঙ্গনাথের মন্দিরে গিয়ে পৌঁছিয়েছেন না, গুরুদেব যাচ্ছেন, পিছনে যাচ্ছেন ধনুর্দাস, তার পিছনে যাচ্ছেন সেই সুন্দরী রমণীটা যাকে ভালোবাসে ধনুর্দাস। যখন রঙ্গনাথের মন্দিরে পৌঁছেছেন না, গুরুদেব কৃপা শক্তি সঞ্চার করে, যিনি তার কাজ কি, অজ্ঞান অতিবিনান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞান আধারে যে চোখটা আচ্ছন্ন হয়ে রয়েছে, জ্ঞানাঞ্জন শলাকা দিয়ে সেই চক্ষু উন্মিলন করে দেন, এটা গুরুদেবের কাজ। তা গুরুদেব যখন আচার্য রামও সেরকম গুরুদেব গিয়ে বলছেন, গুরু শক্তি সঞ্চার করে, অয়ে ধনুর্দাস রঙ্গনাথকে পোষ্য। ধনুর্দাস, দেখো দেখো, এবার রঙ্গনাথকে দর্শন করো। যেই রঙ্গনাথকে দর্শন করেছে না, গুরু শক্তি সঞ্চারিত হয়েছে না, তখন প্রেমের কাজল মাখা নয়নে রঙ্গনাথকে দর্শন করেছেন। পিছনে রয়েছেন ওই রূপবতী রমণীটি, আর একবার চোখটা ঘুরিয়েও একবার দেখলেন না সেই রূপবতী রমণীকে। রঙ্গনাথ রঙ্গনাথ বলে কাঁদতে কাঁদতে ওই রূপের নয়নে, ওই রূপের চরণে চিরকালের জন্য নিজেকে সঁপে দিলেন, আর মুখটা ঘুরিয়ে ওই রমণীকে দেখলেন না।
সেই রঙ্গনাথের চির সেবক হয়ে গেলেন। তাই দেখুন, ওই নয়ন, দুটি নয়ন যদি একবার কৃষ্ণরূপে দান করেন, তাহলে জগতে আর কোনো রূপ দেখতে ইচ্ছা হবে না। তাই যে হেরিবে কৃষ্ণানহন তার করে দুনয়ন, বিধি হইয়া হেন অবিচার। মোর বহলে যদি ধরো কোটি আঁখি তার করো, তবে জানি যোগ্য সৃষ্টি তার। বিধাতারা গোপীরা রাধা গোবিন্দের রূপ দর্শন করে কি বলেছেন ব্রজগোপিকারা? যে হেরিবে কৃষ্ণানহন তার করে দুনয়ন, বিধি হইয়া হেন অবিচার। জগতের রূপ দুটি নয়ন দেখি যথেষ্ট, কিন্তু গোবিন্দের রূপ বলেন দুটি নয়নের রূপ দেখা যায় কেন? লক্ষ নয়ন দিলে না হে, আমরা অপলকে চেয়ে রইতাম, কেন লক্ষ নয়ন দিলে না হে। গোবিন্দ রূপ দেখবার জন্য দুটি নয়নে কিছু হয় না, কেন লক্ষ নয়ন দিলে না, কোটি নয়ন দিলে না? আমরা অপলকে গোবিন্দ রূপ দেখতাম। তাহলে গোবিন্দ দর্শন করতে গেলে প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিলোচনে ন, সন্ত সদৈব হৃদয়ে বিলকয়ন্তি। ইয়ং শ্যাম সুন্দরং অচিন্ত গুণস্বরূপং গোবিন্দং আদি পুরুষং তমহং ভজামি। ব্রহ্মা বলছেন ব্রহ্ম সংহিতায়, প্রেমাঞ্জন ছুরিত, অঞ্জন মানে কাজল, প্রেমের অঞ্জন মাখা নয়নে সাধুরা তোমাকে নিরন্তর দর্শন করছেন। তাই সাধুরা সংসারে আর কারো রূপ দর্শন করেন না, গোবিন্দ রূপ দর্শন করে তারা এমন মুগ্ধ, জগতে আর কোনো রূপের দিকে তারা তাকান না। তাদের অন্তরে গোবিন্দ, বাইরে গোবিন্দ। আমি যদি নয়ন মুদে থাকি, অন্তরে গোবিন্দ দেখি, নয়ন মেলিয়া দেখি শ্যাম। সব সাধুরই এক কথা, রাধাই কথা। আমি নয়ন মুদ্রিত করলে শ্যাম সুন্দরকে দর্শন করি, নয়ন খুললেও শ্যামসুন্দরকে দর্শন করি। যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরি। যেদিকে নয়ন যায় সেদিকে সাধুরা কৃষ্ণ দর্শন করেন। সর্বং খল্লিদং ব্রহ্ম ভাগবত ঋষিরা সর্বত্র সেই ব্রহ্মপুরুষকে দর্শন করেছেন ধুলি করাতে। তাহলে দেখুন, এই মানব জন্মেতেই হয়েছে। তাহলে এই যে ইন্দ্রগুলি দিয়েছেন না, এই ইন্দ্রগুলি কৃষ্ণ সেবার জন্যে। যদি এই ইন্দ্র দিয়ে বিষয় ভোগ করি, জগতের রূপ দেখি, কান দিয়ে যদি জগতের পরনিন্দা পরচর্চা শুনি, বিষয়ের কথা শুনি, তাহলে কি হবে? আবার কিন্তু আসতে ঘুরে ঘুরে এখানে আসতে হবে। যতবার জন্মাবো আবার ঘুরে ঘুরে, মুক্তি আর হবে না, আবার এই সংসার দুঃখ ভোগ করতে আসতে হবে। তাই বলেন দেখো সুদুর্লভ, আপনি ভাবছেন এই জন্ম মানুষ হয়েছি, আবার পরজন মানুষ হব, বলে তা কখনো হয় না। মানুষের মতো কাজ করলে তবে মানুষ হওয়া যায়, নইলে মানুষ হওয়া যায় না। আমি মানুষে জন্মালাম, কিন্তু বিষয়ে ভোগ করে যাচ্ছি। বললেন বিষয়ে ভোগের জন্য মানব জন্ম নয়, বিষয় খলু সর্বত স্যাৎ। বিষয় তো সর্বত্র আছে। নর্দমার কৃমিকীট তারাও বিষয়ে ভোগ করে। আপনি ভাবছেন আমি দালান কোঠায় বাস করি, পাখিরা বলবে দেখো তোমাদের কাছে দালান কোঠায় বাস করে যে সুখ, আমার ওই যে বাসা বাঁধি গাছেতে, সেটা আমার তেমনি সুখ। তুমি স্ত্রী পুত্র নিয়ে ঘর সংসার করে যে সুখ পাও, আমি আমার বাচ্চাগুলিকে সে একই সুখ পাই। নর্দমার কীটটা বলবে দেখো ওই কাদার উপর শুয়ে আমি তোমার মতনই সুখ পাই। তুমি যেমন স্ত্রী পুত্র নিয়ে সংসার করো, আমি ঠিক তেমনি ওই নর্দমার মধ্যে স্ত্রী পুত্র নিয়ে সুখে বাস করি। কারণ বিষয় হলু সর্বত্র, এই বিষয় তো সর্বত্র আছে। বনের পশু পাখি কীট পতঙ্গ নর্দমার কৃমি সর্বত্র আছে, বিষয় হলু সর্বত্র। তাই বিষয়তে এর পূর্ব জন্মের বিষয় ভোগ করেছি। যদি বিষয়ই ভোগ করতাম, তাহলে মানব জন্মে কি প্রয়োজন ছিল? মানব জন্মের প্রয়োজন ছিল কি যে বিষয় ভোগ করবার জন্য মানব জন্ম? বিষয় ভোগ তো সব জন্মই হয়। তাই যখনই মানব জন্ম পেলেন তখন জানতে হবে নিশ্চয়ই এই মানব জন্ম যখন ভগবান দিলেন তখন তার একটা পৃথক উদ্দেশ্য আছে। নিধমাদ্যং সুলভং সুদুর্লভং। তাই যদি এই মানব জন্ম পেয়ে আবার ওই
পশুর মতন যদি বিষয় ভোগ করেন তাহলে আর কোনো দিনই মানব জন্ম পাবেন না, শত চেষ্টাতেও পাবেন না। তাই সুদুর্লভ, শুধু দুর্লভ নয়, সুদুর্লভ, কোনো দিনই মানব জন্ম পাওয়া যাবে না। কিন্তু সেটা আবার সুলভ কখন হয়? যদি সারা জন্ম গোবিন্দ সেবা করেছেন, সারা জন্ম গোবিন্দ সেবা করেছেন, উপযুক্ত গুরুর কাছে দীক্ষা গ্রহণ করে সংসার করেছেন, কিন্তু মনটি গোবিন্দ চরণে রেখেছেন, সংসারে বিষয়ের মধ্যে রয়েছেন, কিন্তু বিষয় আপনার চিত্তকে অধিকার করতে পারে না। গোবিন্দ কৃষ্ণ ভক্তি আপনার চিত্তকে অধিকার করে রেখে দিয়েছে। এই যদি সারাটা জীবন করে থাকেন মানব জন্ম পেয়ে, তাহলে মানব জন্মটা সার্থক হয়ে গেল। শৈশব কাল থেকে গুরু কৃপা লাভ করে ভগবত ভজন করছেন সারাটা জীবন, তাহলে কি হবে বলেন? আবার মানব জন্ম দেবেন যতদিন সিদ্ধি না হচ্ছে। সিদ্ধি লাভ কি হয়? মানব জীবনে সিদ্ধি লাভ হবে, আবার জন্মাবো। দেখবেন গীতায় বলা আছে, গীতার ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ আছে না, অভ্যাস যোগ। এই জন্মে হলো না, ভগবত ভজন করতে করতে আমি সিদ্ধি দশায় পৌঁছালাম না, তার আগে আমার মৃত্যু হয়ে গেল। বলে ক্ষতি নাই, তুমি যেটুকু করলে না সব থেকে গেল, আবার পরজন্মে এমন জায়গায় জন্মালে না, সুচিরাং শ্রীমতাং গেহে যোগভ্রষ্ট অভিজায়তে। আবার পবিত্র ধর্মমান ব্যক্তির সংসারে জন্মগ্রহণ করে আবার কি হবে? সেখান থেকে আবার আগে যত দূর ভজন সাধন হয়েছে তারপর থেকে আবার শুরু হবে। কৃষ্ণ ভজন বিফলে যায় না, নষ্ট হয়ে যায় না। আমার দেহটা গেল, কিন্তু আমার ভজনটা থেকেই গেল। যত দূর ভজন করেছি সব থেকে গেল। মনে করুন 10-এ আমার শেষ হয়েছে, তো ঠিক আবার 11 থেকে শুরু হবে, আবার 20-তে শেষ হয়েছে, 21 থেকে আবার শুরু হবে। যতক্ষণ 100-এ না পৌঁছাচ্ছি ততক্ষণ আবার এমন এমন জন্ম দেবেন ভগবান না, এমন এমন গৃহে জন্ম দেবেন না, যেখান থেকে আমি যাতে 100 লক্ষ্যে পৌঁছাতে পারি। তাহলে সেটা সুলভ হয়ে গেল। যখন হিরণ্যকশিপুকে বধ করেছেন নৃসিংহদেব, হিরণ্যকশিপু যন্ত্রণায় ছটফট করতে করতে মা তো বলছেন, মা বাবা, যন্ত্রণার সময় কি বলি? মা বাবা, এই মুখ দিয়ে বার হয় সবারই, রোগ যন্ত্রণায় পড়ি মা বাবা করি। প্রহ্লাদ কাছে বসে আছেন, প্রহ্লাদ বলছেন, বাবা, মা তস্তাতেতি মা ব্রীহি মরণে সমুপস্থিতে। মরণে সমুপস্থিত, মৃত্যু উপস্থিত হলে মা তস্তাতেতি মা ব্রীহি, মা বললেন বলো না, মা বাবা বলে কেঁদো না, মৃত্যুকালে তোমার মা বাবা এসে তোমাকে বাঁচাতে পারবে না। তাহলে কি বলবো বাবা? বলো গোবিন্দ গোবিন্দ গোবিন্দেতি পুনঃ পুনঃ, বলো কৃষ্ণ 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 বলে বলে প্রাণ পরিত্যাগ করবে। গীতায় বলা আছে না, মৃত্যুকালে যেমন ভাবনা হবে, ক্ষণকাল যদি মনটা আপনার গোবিন্দ চরণে চলে যায়, ক্ষণকাল, বেশি কোনো ক্ষণকাল যদি মনটা গোবিন্দ চরণে চলে যায়, তাহলে কি হয়? তার ঊর্ধ্বগতি হয়ে যায়। কিন্তু ক্ষণকাল যাবে কি করে? সারা জীবন তো বিষয় ভোগ করেছি, মৃত্যুকালে কি হবে চিন্তা? ওই বিষয়ের চিন্তাই হবে। স্ত্রী পুত্রের কথা চিন্তা করেছি, মৃত্যুকালে ওই স্ত্রী পুত্রের কথাই চিন্তা হবে। মৃত্যুকালে ভুলেও যদি একবার নারায়ণ বলি, নিজের ছেলের নাম কিছু নারায়ণ বলি, দেখেছেন ভাগবতে? অজামিল নিজের ছেলের না, এত বড় পাপিষ্ঠ, কিন্তু ঋষি আশীর্বাদ করে গেছে, তোমার ছোট ছেলেটির নাম রেখে দিলাম নারায়ণ। সেই ছেলের নাম নারায়ণ দেখে দেখুন তার জমের দুয়ার থেকে মুক্তি হলো, হরি ভজন করে সারূপ মুক্তি লাভ করলো। তাহলে ক্ষণকাল যদি যারা যারা স্বজন হবেন, নিজজন হবেন না, তারা চোখের জল ফেলে কাঁদবেন না, তার কাছে বসে কি করবেন? কীর্তন শোনাবেন, হরিনাম শোনাবেন, গীতা পাঠ শোনাবেন, চৈতামৃত শোনাবেন। শুনতে শুনতে যদি মনটা ক্ষণকালে, যে মুমূর্ষু ব্যক্তি, তার যদি মনটা একবার গোবিন্দ চরণে চলে যায় না, আবার পরজন্মে এমন গৃহে সুচিরাং শ্রীমতাং গৃহে আবার জন্ম হবে, যেখান থেকে ভজন হবে, যেখানে শৈশব থেকেই কৃষ্ণ ভজন শুরু হয়ে যাবে, জন্মের শুরু থেকে।
কিন্তু সদা তদ্ভাব ভাবিত, যদি ভাবেন যে আমি সারা জীবন পাপ কার্য করবো, বিষয় ভোগ করবো, মরণকালে একবার হরিনাম বলবো, কিন্তু দেখুন মরণকালে হরিনাম আর হবে না। কারণ স্ত্রী পুত্রের কথাই চিন্তা করছে সারা জীবন, তো মৃত্যুকালে তাদের কথাই চিন্তা হয় যে আমি চলে যাচ্ছি, আমার এই সংসার পড়ে এলো, ঘর খারাপ পড়ে এলো, ভোগ করতে পারলাম, ব্যাংকে আমার মেলা টাকা রইলো, আমার স্ত্রী রইলো, পুত্র রইলো, এই ভাবনা করে যদি যান তাহলে আবার সংসারে কৃমিকীট হয়ে জন্মাতে হবে। বাড়িখানা লোক ছাড়তে পারছেন না, আমার বাড়ি করেছেন তো, বলে হ্যাঁ তুই বাড়িতে আসবে, আবার টিকটিক হয়ে বাড়ি ঘুরে দেয়ালে দেয়ালে ঘুরে বেড়াবে, অনেক টাকা জমিয়ে তো ওই সাপ হয়ে আসবে, টাকা রক্ষা করবে সে। বলেন দেখো, গোবিন্দ চিন্তা করো না, খাটখানা নতুন খাটখানা কিনেছো, ওই খাটের ছাড় পোকা হয়ে থাকবে সে, আর পরের জন্য সে খাটের ছাড় পোকা হয়ে থাকবে, এমনি ভোগ হবে তেমনি করে। তাহলে দেখুন, যদি গোবিন্দ চিন্তা করতে করতে প্রাণ পরিত্যাগ হয়, আবার সুচিনাং সীমতাং গৃহে, পুণ্যবান পবিত্র ধর্মান গৃহে আবার জন্ম হবো, আবার ভগবানের ভজন হবে। তাই সুলভং যদি সেই সময় নিজের আত্মীয় স্বজন কেউ থাকে, কাছে থাকে, হরি কথা মনে পড়িয়ে দেয়, তাহলে কি হবে, সুচিনাং সীমতাং গৃহে আবার জন্মগ্রহণ করব, সেই জন্মের প্রভাব থেকেই হরিভজন শুরু হবে। তাই সুলভং। আবার যদি বলে আমি দান ধ্যান ব্রত করবো, কার্য করবো, আবার হরিকথার সময় কি প্রয়োজন, বলেন দান ধ্যান ব্রত তপস্যার দ্বারা কখনো মানব জন্ম পাওয়া যায় না, কারণ কর্মফল খণ্ডিত হয় না। দান ধ্যান ব্রত তপস্যার দ্বারা পুণ্য পুণ্য লোকে যাওয়া যায়, কিন্তু কখনো কর্মফল খণ্ডিত হয় না। হয়তো এই জন্মে প্রচুর অন্নদান করলেন, পরের জন্মে ধনী হয়ে জন্মালেন, এই জন্মে বস্ত্রদান করলেন, প্রচুর বস্ত্রের অধিকারী হলেন, এই জন্মে অনেক অর্থদান করলেন, আবার পরের জন্মে অর্থবান হলেন। বলেন এতে কিন্তু কোনোদিনই মুক্তি লাভ হয় না, গোবিন্দ পাদপদ্ম লাভ হয় না, কর্মফল খণ্ডিত হয় না। কর্মফল খণ্ডিত হয় একমাত্র কৃষ্ণ ভক্তিতে, সমস্ত কর্মফলের খণ্ডন হয়ে যায় কৃষ্ণ ভক্তিতে। তারপরে নিধমাদ্যং সুলভং সুদুর্লভং প্লবং সুকল্পং গুরুকর্ণধারণ। এই মানব দেহটা প্লব মানে নৌকা, নৌকা কোথায় চলে, হয় সমুদ্রে বা নদীতে, যেখানে জল আছে। তা বলেন এই প্লবং সুকল্পং, এই ভব সমুদ্র, এই ভব সমুদ্রে নৌকা হলো এই মানব দেহটা। এই মানব দেহে চেপে আছে কে, নৌকায় চেপে আছে কে, বলে জীবাত্মা। কোথায় সে যাবে, পরমাত্মার চরণে যাবে সে। যাওয়ার পথটা একটাই, প্রান্তি অভিসন্ধিসন্তি, আবার গোবিন্দের কাছে ফিরে যেতে হবে। ফিরে যাবার জন্য গোবিন্দের নৌকা দিয়েছেন, দেহরূপ নৌকা দান করেছেন। প্লবং সুকল্পং, সুগঠিত নৌকা, পার হবার কোনো ভয় নাই, সুগঠিত নৌকা, এই ভব সমুদ্রে ভেসে চলবে নৌকা। চেপে আছে কে, নৌকায় আরোহীকে, জীবাত্মা যাবে সে গোবিন্দের কাছে, তার গতিত গোবিন্দের দিকে। যতক্ষণ সে গোবিন্দের কাছে না যাচ্ছে, ততক্ষণ কিছুতেই তার চিত্তে শান্তি আসবে না, কিছুতেই। একটা ছেলে যদি হারিয়ে যায় বাবা মার কাছ থেকে, তাহলে সে এখানে সেখানে শহরে ঘুরে বেড়াবে, কোনোদিন কারু বাড়ির বারান্দায়, কোনোদিন ছাঁচতলায় পড়ে থাকলো, কোনোদিন ফুটপাতে পড়ে থাকলো, কেউ দুটি খাবার দিলে খেলো, নয় খেলো না, তার সুখ হয় জীবনে? যতক্ষণ পর্যন্ত নিজের পিতার কাছে ফিরে না যাচ্ছে ততক্ষণ তার সুখ হয় না। জীব তো গোবিন্দের সন্তান, গোবিন্দের কাছে যতক্ষণ সে ফিরে না যাচ্ছে তার জীবনে কোনোদিনই শান্তি সে আসে না। তারপরে প্রবল দিয়ে নৌকা দিয়েছেন, আবার আমার কাছে ফিরে আসতে পারবে, কিন্তু কি করে ফিরে যাবো আমি, তার কাছে নৌকা চাপলাম বটে, নৌকায় চাপলেই তো নৌকাটা আমাকে নিয়ে যাবে না। আপনি গিয়ে এখানে চাপলেন গিয়ে নৌকায়, যেখানে ফেরিঘাট কাটোয়া, যেখানে ফেরিঘাট, সেখানে গিয়ে নৌকা চেপেছেন। আপনি যাবেন বল্লপাড়া ঘাটে, নৌকাটাকে বলছে এই নৌকা তুই আমাকে নিয়ে চল বল্লপাড়া ঘাটে, নৌকা নিয়ে যাবে? নৌকা নিজে চলতে পারে? নৌকা তো নিজে চলতে পারে না, কারণ নৌকাটা তো জড়ো, দেহটা তেমনি জড়ো, যেতে পারে না দেহটা। তাহলে নৌকাটাকে কে চালাবে? একটা মাঝি নাবিক চাই, তবে সে নৌকাটাকে চালাবে। আমার যে দেহ নৌকা, সেই দেহ নৌকা কে চেপে আছে? জীবাত্মা। এই নৌকাটা চালাবে কে?
গুরু কর্ণধার, গুরুদেব হলেন সেই নৌকার কান্ডারি। গুরুদেব জানেন কোথায় নিয়ে যেতে হবে, মাঝি জানেন কোথায় লোকটাকে কোন ঘাটে পৌঁছাতে হবে, গুরুদেব জানেন শিষ্যকে কোথায় নিয়ে যাব, গুরু কর্ণধার। তাই গুরুদেব হলেন এই ভব সমুদ্রের কান্ডারি। কান্ডারি মানে কর্ণধার, যিনি ঠিক হালটি ধরে থেকে কত ঝড় ঝঞ্ঝা আসবে, উপযুক্ত মাঝি যদি না হয় তাহলে কিন্তু নৌকো উল্টিয়ে যাবে। গুরুটি যদি সদ্গুরু না হয়, ঠিক পথপ্রদর্শক না হয়, তাহলে নৌকা কিন্তু উল্টে যাবে, মানব জন্মটা সার্থক হবে না। তাই গুরু করবেন জেনে, গুরু আগে ভালো করে জেনে হবে যে গুরু আমাকে বৈদিক ধর্মের উপদেশ দান করে গোবিন্দ চরণে পৌঁছিয়ে দেবেন কিনা। তস্মাৎ গুরুং প্রপদ্যেত জিজ্ঞাসু শ্রেয় উত্তমম। দেখবেন ভাগবতের নবযোগীন্দ্র সংবাদ আছে, বলেন কোন গুরু, তস্মাৎ গুরুং প্রপদ্যেত, সেই গুরুর চরণ আশ্রয় করবে, তাকে উত্তম শ্রেয় জিজ্ঞাসা করবে, যিনি শাস্ত্রবিদ অর্থাৎ বৈদিক শাস্ত্রে যিনি সুপণ্ডিত, যিনি জেনেছেন প্রতিটি জীবের গন্তব্য স্থান কোথায়, যিনি জেনেছেন। আবার শুধুই না, গুরু ব্রহ্মবিদ অর্থাৎ ব্রহ্মতত্ত্ব জেনেছেন, আবার নিজেও ব্রহ্মজ্ঞ হয়েছেন এমন গুরুদেব। শুধু শাস্ত্র জানলেই হবে না, নিজেও চলেছেন সেই পথে। তবে তো আপনাকে নিয়ে যাবেন একটা অন্ধ লোক, বলে আমার সঙ্গে এসো বাবা, তোমাকে বাড়ি দেখিয়ে দিয়েছি। অন্ধ লোকটা নিয়েই তো পড়ছে না, সে তো যে খালে পড়লো, তার পিছনে পিছনে গেল, সেও খালে পড়ে গেল। তাহলে যেতে হবে চক্ষুষ্মান ব্যক্তি, যে এমন শুধু তাই নয়, যে ঠিক পথটা চেনে, আমার লোকের সঙ্গে যেতে হবে। আমরা আপনি অমুক জায়গায় যাবো, আমাকে নিয়ে যাবে গো, তাহলে হ্যাঁ নিয়ে যাবো। দেখলে এমন লোকের সঙ্গে গেলে সে পথটাই চেনে না, লক্ষ্যটাই সে জানে না, তাই পথভ্রষ্ট হয়েছে। তাই এই যে গুরু তো পথপ্রদর্শক। অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। সেই পদ, যে পদ আমাকে, যে বিষ্ণু পদ আমাদের জীবনের গন্তব্যস্থল, সেই লক্ষ্যস্থানকে যিনি চিনিয়ে দেন, তাই গুরুদেবেন শাস্ত্রজ্ঞ। শুধু শাস্ত্রজ্ঞ নন, সেই সঙ্গে তিনি যিনি ব্রহ্মতত্ত্ব শুধু জানলেই হবে না, ব্রহ্মতত্ত্ব নিজের জীবনে প্রতিপাদন করেছেন, এমন গুরুদেব সদ্গুরু আশ্রয় গ্রহণ করলে নইলে অন্ধে নৈব নিয়মানা যথান্ধা, অন্ধ দ্বারা পরিচালিত হয়ে গেলে খালে ডুবে পড়ে মরতে হবে। তাই বললেন দেখো গুরু কর্ণধারম, গুরুদেব মাঝি। মাঝি যদি ঠিক হালটা ধরে থাকেন না, তাহলে সমুদ্রে যত ঝড় উঠুক, ঝড় ঝঞ্ঝা হোক, উত্তাল তরঙ্গ হোক, তবু দেখবেন নৌকাটি ঠিক ধরে একবারে গন্তব্যস্থলে মাঝে পৌঁছে দেবে। সেই জন্যই সদ্গুরুর উপদেশ গ্রহণ করে চলতে হবে এই জীবন পথে, যিনি আমাকে নিয়ে যাবেন। কোথায় নিয়ে যাবেন? গোবিন্দ চরণ পদ্মে পৌঁছিয়ে দেবেন, তৎপদং দর্শিতং। তাই গুরু কর্ণধার, গুরুদেব কৃপা করে যদি কৃপা করেন, অর্থাৎ গুরু ছাড়া কিন্তু গোবিন্দ ভজন হবে না, এটা শাস্ত্র জানিয়ে দিলেন। আপনি ভাবেন আমি নিজে গুরুকরণে কি দরকার, আমি নিজে নিজেই শাস্ত্র পড়ে ভগবানের কাছে যাবো, কোনো দিন তা হবে না। কেন হবে না? গুরুদেব কৃপা করে যতক্ষণ পর্যন্ত কর্ণে ভক্তিলতা বীজ না দিচ্ছেন না, ততদিন পর্যন্ত জীবের ঠিক প্রদর্শিত বৈদিক ধর্মের যে পথ, সেই পথে যাওয়া যায় না। গুরুর ঠিক সেই পথ দিয়ে যাবে। একটা উদাহরণ দিয়ে যেমন দেখুন, বট গাছে তো অসংখ্য বীজ থাকে, সেই বীজগুলো যদি দেখেন, একটা বীজ আমাদের সর্ষের, ওই আমাদের পুস্তুর মতন অনেক বীজ, যদি সব বীজগুলো গাছ হতো, বট গাছ হতো, তাহলে পৃথিবীতে কিন্তু মানুষের বাসার জায়গা থাকতো না। অসংখ্য বীজ, কিন্তু হয় কি হয় না, একটি দুটি হয়। কখন হয়? পাখিতে সেই বটবৃক্ষের বীজ খেলো, এইবার বীজটা রূপে ত্যাগ করলো, বোধহয় নানা দেওয়ালের কার্নিশে ত্যাগ করেছে, সেখানে বট গাছ হয়ে গেছে। জল নাই, কিছুই নাই, সেখানে মাটি নাই, তবে দেখবে সেখান থেকে একটা বট গাছ হয়ে গেছে। কারণ ওই
ওই যে পাখিটার পেটে গেল না, ওই পাখিটার পেট থেকে যখন বিষ্ঠার বার হলো তখন তার শক্তি হলো। ঠিক তেমনি গুরুদেব যে বীজ মন্ত্র পেয়েছেন, যে তিনি আবার তার যে উপদেশ পেয়েছেন সেটি তার মুখ দিয়ে উগলিয়ে দেন শিষ্যের কর্ণে, তবেই দেখবেন সেটি কার্যকর হয়ে যায়, নইলে হয় না। আপনি শত শাস্ত্র পড়ল কখনো লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। তাই বলে গুরু কর্ণধার, সেই গুরুদেব উপযুক্ত কাণ্ডারি হলে, কর্ণধার হলে আপনাকে লক্ষ্যে পৌঁছিয়ে দেবেন। নিতমাদ্যং সুলভং সুদুর্লভং প্লবং সুকল্পং। আর মানব দেহ নৌকাটি আমার সুকল্প নৌকা। সুকল্পং গুরু কর্ণধার ময়ানুকূলেন নভস্যতে দিতং। বলেন যেই গুরুদেবের কৃপা হয়ে যায় তখন আমার আনুকূল, আমার করুণারূপ বাতাস সেই নৌকায় লেগে যায়। কিরকম দেখুন, নৌকাতে পাল থাকে, পালটা সবাই টাঙায় না। কখন টাঙায়? যদি অনুকূল বাতাস বয়, মাঝি বোঝে যে আমি উত্তর দিকে যাব, বাতাসটা উত্তর দিকেই ঠেল মারছি, তখন কি করে মাঝি পালটা লাগিয়ে দেয়। তাহলে মাঝিকে আর ডাঁট টানতে হয় না, আপনি এমন বাতাসে গতিতে দ্রুত নৌকাটা লক্ষ্যে পৌঁছে দেয়। এখানে উদ্ধবকে ভগবান বলছেন, দেখো যেই গুরু কৃপা লেগে হলো না, গুরুদেব করল, তখন আমার করুণা বাতাস সেই নৌকার পালে লেগে যায়। ময়ানুকূলে নভস্যত, নভস্যার মানে বায়ু, ময়ানুকূলে নভস্যতি ঋতম, আমার করুণা বাতাস সেই নৌকার পালে লেগে যায়। অর্থাৎ যেই গুরুদেবের কৃপা হলো, ভগবানের করুণাও সঙ্গে সঙ্গে সেইখানে চলে গেল। আগে গুরুর কৃপা, পরে ভগবানের কৃপা। গুরু কৃপা ছাড়া কখনো ভগবানের কৃপা হয় না। তাই যেই গুরু কৃপা লাভ হয়ে গেল, সঙ্গে সঙ্গে ভগবানের কৃপা লাভ হয়ে গেল। ময়ানু নবস্বতী যোপমান ভবাব্ধিং ন তরে। এমন সুন্দর মানব দেহ পেয়ে যে সংসার সাগর পার হলো না, যোপমান ভবাব্ধিং ন তরে, এই ভব সমুদ্র পার হলো না, স আত্মহা, সে আত্মঘাতী। এমন সুন্দর মানব জন্ম পেয়েও যে সংসার সাগর পার হলো না, স আত্মহা মানে প্রতি মুহূর্তে সে আত্মাকে হত্যা করছে, প্রতি মুহূর্তে। আমরা বলি না লোকটা আত্মহত্যা করেছে, আত্মহত্যা না, দেহের হত্যা। গলায় দড়ি দিয়ে বলো, কি বিষ খেয়ে বলো, কি টেনে ঝাঁপ দিয়ে বলো, দেহটা হত্যা হলো, আত্মাকে হত্যা করতে পারে না কেউ। গীতায় পড়েছেন তো, নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক। আত্মা কোনোদিন কেউ শস্ত্র ছেদন করতে পারে না, সেটাকে জল তাকে ক্লেদ দান করতে পারে না, বায়ু তাকে শোষণ করতে পারে না, অগ্নি তাকে দহন করতে পারে না, অস্ত্র তাকে ছেদন করতে পারে না। কাজে আত্মাকে হত্যা জগতে কেউ করতে পারে না। তাহলে আত্মহত্যা বলি ওটা, আমরা আত্মাকে দেখতে পাই, দেহটাকে দেখতে পাই, তো কি বলে আত্মহত্যা করেছে, সেটা দেহের হত্যা হয়। আত্মহত্যা কখনো হয় যখন মানুষ গোবিন্দ ভজন করেন না, তখনই আত্মহত্যা হয়, মনে রেখে দেন, তখনই আত্মহত্যা। স আত্মহা। সুখদেব, কার কথা? সুখদেব বলছেন ভগবানের কথাটা। ভগবান নিজে বলছেন উদ্ধবকে, যারা আমাকে মানব দেহ পেয়ে আমাকে যারা ভজন করে না, সে প্রতি মুহূর্তে আত্মাকে হত্যা করছে। আত্মহত্যা কি করে আত্মাকে হত্যা করছি প্রতি মুহূর্তে? বললেন, আপনি বাজার থেকে একটা খাঁচা সদ্য পাখি কিনে এনেছেন, পাখিটা খাঁচায় দেখেন বাজারে বিক্রি হয়, খাঁচা সমেত পাখি নিয়ে এলেন, দিয়ে খাঁচাটাকে কেমন করে যত্ন করা যায়, খাঁচাটার যত্ন করছেন ইচ্ছা মতো। আচ্ছা, এই রং দিলে কেমন হয় খাঁচাটা, এই রংটা ভালো লাগছে, ওই রংটা নিয়ে এসে 5 রকম রং দিচ্ছেন খাঁচাটার জন্য। খাঁচার ভিতরে পাখিটা যে বেঁচে থাকবে করে তার খোঁজ একবারও নিলেন না। পাখিটাকে দুটো ছোলায় কলায়, কেউ একটু কাঁচা লঙ্কা খাওয়ায়, একটু দুধের সর খায়, এটা আমরা মনেই পড়লাম। খাঁচার দিকে এত লক্ষ্য, পাখিটার দিকে লক্ষ্য নেই। কি হবে? পাখিটা ধীরে 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 ওই খাঁচার মধ্যেই মরবে। খাঁচাটা থেকে গেল, পাখিটা চলে গেল, পাখি যে চলে গেল, খাঁচার আর কোনো মূল্য নেই। তেমনি দেহ খাঁচা, আর দেহের ভিতরে আছে এই পাখিটা আত্মা। আমরা যত্নটা করি কার বলেন দেখি? দেহের যত্ন করছি, দেহকে সাজাচ্ছি, কোজাচ্ছি। যে দেহ আপন জ্ঞানে
যত্ন করো রাত্রি দিনে, বসন ভূষণ কত বেশ, পরমাত্মা ভগবান যবে হবেন অন্তর্ধান, ভস্য কীট কৃমি অবশেষ। দেহটাকে সাজায় গোজায়, একটু খুব খুকে কাশি হয়ে ডাক্তার কাছে চলে যাচ্ছে, ডাক্তারবাবু বাঁচবো তো, আমার শরীরটা ঠিক থাকবো, কী খেলে শরীরটা ভালো থাকবে বলবি, ছানা খেলে নমক খেলে সেটি যত্ন করছি, আবার বাইরে সাজাচ্ছি, কত কত প্রসাধন মারছি, আবার কত অলঙ্কার পরছি, কোন ভালো পোশাকটা পরলে দেখতে ভালো লাগে দেখছি, কিন্তু ভিতরে ভিতরে যে আমার আত্মা দিনের পর দিন শুকিয়ে যাচ্ছে, একবারও ভাবি না সে কথা। আমরা কেউ ভাবি দিনের পর দিন আত্মা, দেখবেন অতি আত্মা চাইছে, ভালো মন্দ খাচ্ছি, অতীত আত্মা বেঁচে আছে। বললেন ওগুলো তো আত্মা খায় না গো, খায় না, না ওগুলো আত্মা খায় না। আপনি যা খাচ্ছেন না ডাল ভাত তরকারি, ওগুলো তো আত্মা খায় না। কেন খাবে না, কেন? ভিতরে ওগুলো পঞ্চবায়ু খায়। পঞ্চবায়ুকে দিই না, দেহের মধ্যে 5টা বায়ু আছে, প্রাণ, অপান, সমান, উদান, ব্যান, জানেন তো? এই খাদ্য কোথায় যায়? এই পঞ্চবায়ুকে আহার দিতে হয়, আত্মাকে কেউ আহার দেয় না, আত্মা এই আহার গ্রহণও করে না, তাহলে সে আবার কি খাবে? তা বললে আত্মার আলাদা খাদ্য আছে। কি আত্মার খাদ্য? হরি গুণানুকীর্তন হে আত্মনঘাস। কৃষ্ণ গুণ কীর্তন হলো আত্মার খাদ্য। এই জগতে ডাল ভাত সে খায় না, কৃষ্ণ গুণানুকীর্তনই হলো আত্মার খাদ্য। তাই ওই যে আত্মারূপ পাখিটা রয়েছে না, সে তো খেতে পায় না, আপনি ভালো করে সাজাচ্ছেন, অথচ ওই পাখিটার জন্য আমরা দেহটা আছি, পাখিটার জন্য। পাখিটা যেদিন উড়ে পালাবে সেদিন কোথায় চলে যাবেন? শ্মশানে। দেহটা কি, এই দেহটা সাজিয়েছেন, কুড়িয়েছেন, ভালো জামা কাপড় পরেছেন, ভস্য কীট কৃমি অবশেষ, এক মুঠো ছাই হয়েছেন, মাটিতে পুঁতে দিলে কৃমিকীট হয়েছেন, কৃমিকীট হয়েছেন। তাহলে যার জন্যে এই দেহটা আছে তাকে কত অবজ্ঞা করি আমরা, বলুন দেখি। যার জন্যে দেহটা আছে তাকে কত অবজ্ঞা করি। যে আত্মার জন্য দেহটা আছে সেই আত্মাটাকে আমরা কেমন অবজ্ঞা করে রেখে দিই। তো বলে হরিগুণ কীর্তন, বলেন শিবগোবিন্দের গুণকীর্তন আত্মার খাদ্য। আত্মা অন্য কিছুই চায় না, সে চায় হরিগুণ কীর্তন, এটাই আত্মার খাদ্য। তাকে একটু করে হরিগুণ কীর্তন দেন। দেখবেন বোবা ছেলে না, বোবা ছেলে কাঁদছে তো, তাকে দেন, তাকে একটা খেলনা এইটা দেন সেটা দেন, ভালো মন্দ খাবার দেন, যে ছুঁড়ে ফেলেন, কারণ আপনি বুঝতে পারছেন ও কি চাইছে। মা জানে আমার এই বোবা মেয়েটা কি চাইছি, বোবা ছেলেটা কি চাইছি, ঘর থেকে তার মনের মতো খেলনা এনে দিলে সে খেলতাম। ঠিক তেমনি আমাদের ভিতরে বোবা কান্না, এত ঘর বাড়ি সম্পদ পেয়েও শান্তি আসছে না। প্রচুর টাকা হয়েছে, শান্তি হলো না। 5খানা গাড়ি হয়েছে, তাতেও শান্তি হলো না। একটা বাড়ি ছিল না, 5খানা বাড়ি হলো, তাতেও শান্তি হলো না। একটা টাকাও ছিল না, 5 কোটি টাকা ব্যাংক হয়েছে, তাতেও শান্তি হলো না। সব ছেলেরা লেখাপড়া শিখেছে, চাকরি করছে, মেলা টাকা পেয়েছে, তাতেও শান্তি হলো না। নিজের সুন্দর দেহে বসবাস করছি, ঘর বাড়ি ভোগ করছি, তাতেও শান্তি হলো না। তাহলে শান্তি হচ্ছে না কেন? তাহলে যদি টাকা পয়সা ধন দৌলত থাকলে শান্তি হতো, তাহলে অনেক কিছু অনেকেই রয়েছে, টাকা পয়সা হতো না, এমন অনেক মানুষ বউ রয়েছে যাদের ছেলেমেয়েরা সুপ্রতিষ্ঠিত, বড় বড় বাড়ি ঘর টাকা পয়সা রয়েছে। তাহলে কিছু হ্যাঁ গো তোমার শান্তি সুখে আছো? বলে না, প্রতি মুহূর্তে উদ্বেগ অশান্তি রয়েছে। কেন? বলে আসলে এই পাখিটা ছটফট করছে, তো পাখিটা তো উদ্বেগযুক্ত, ওই খাঁচাটা সে তো কিছু পায় না, সে তোকে তাই উদ্বেগযুক্ত হয়েছে। তাই যতদিন ওই পাখিটা খাবার না পাবে না ততদিন কিন্তু শান্তি হবে না। পাখিটা কখন শান্তি পাবে? যদ বই ভূমা ভূমৈব সুখং নাল্পি সুখমস্তি। ভারতবর্ষে বেদান্ত দর্শন বলেন ভূমৈব সুখং, ওই ভূমা পুরুষ, ওই গোবিন্দের সঙ্গে যোগাযোগ যতক্ষণ না হচ্ছে ভূমা পুরুষের সঙ্গে, ততক্ষণ জীবনে কখনো সুখ আসতে পারে না, শান্তি আসতে পারে না। যেই গোবিন্দের সঙ্গে সম্পর্ক স্থাপন হয়ে গেল তখনই জীবনে সুখ শান্তি সব নেমে এল। যদ বই ভূমা তদ বই সুখম, ভূমৈব সুখম নাল্পে সুখম অস্তি। জগতে যতই পান ধন বাড়ি গাড়ি সব পান, তথাপি কিন্তু শান্তি আসবে না, শান্তি সুখ আসবে না।
যতক্ষণ পর্যন্ত শান্তিময় গোবিন্দের চরণকে স্মরণ না করছেন ততক্ষণ। বিষ্ণু পরমে পদে মধ্য উৎসব। বেদ মাতা বললেন, জীব কোথাও তুমি সুখ খুঁজে বেড়াচ্ছ, সুখ কোথায় পাবে? টাকায় সুখ নাই, অর্থে সুখ নাই, বৃত্তে সুখ নাই, ধন সম্পদে সুখ নাই, পত্নীতে সুখ নাই, পুত্রেতে সুখ নাই। কোথায় সুখ জানো? ভগবান শ্রীহরি একমাত্র সুখ স্বরূপ। তাকে জানলেই সব সুখ তোমার করে। যতক্ষণ পর্যন্ত তাকে না জানছ ততক্ষণ পর্যন্ত সুখ আসবে না। তাই এই যে সুন্দর মানব দেহ, সৎমহা বলে সুন্দর যে মানব দেহ, এই মানব দেহটা শান্তি পাবে কখন, সুখ পাবে কখন? যখন গুরু অনুগত হয়ে কৃষ্ণ সেবার পথে অগ্রসর হবে, ততই সে তার সুখের পথে সে যাত্রা করবে। তাই সুন্দর মানব দেহ, এই মানব দেহটা ভগবানকে পাবার জন্য এই দেহটা যেন আর নষ্ট না হয়। গোবিন্দের কৃপার দান এই মানব দেহ। যারা সাধু পুরুষ, সজ্জন পুরুষ, তারা কি করেন? সারাটা জীবন গোবিন্দ ভাবনা করে শেষকালে আবার প্রাণ যখন পরিত্যাগ করেন, তখন তারা আবার এমন ঘরে জন্মান যেখান থেকে আবার ভজন হবে। আবার সেই ভজন সিদ্ধি লাভ হয়ে একদিন না একদিন তারা গোবিন্দ চরণে পৌঁছে যাবেন। সুন্দর মানব জন্ম। মৃত্যু তো আছে, মৃত্যু নাই এমন মৃত্যু নাই এমন কোনো প্রাণী আছে পৃথিবীতে? পৃথিবীতে পাঞ্চভৌতিক এই পৃথিবী সব কিছু বিনাশযোগ্য, আজ আছে কাল নাই, সুতরাং তার জন্য কোনো দুঃখ নাই। গীতাতে বলেছে, অসচ্চানন্য শৌচস্তং প্রজ্ঞাবাদাংশ ভাষসে। যারা শোকের যোগ্য নয় তাদের জন্য শোক করো না। আত্মীয় স্বজন, পিতা মাতা, এরা তো আমার নিজের জন, মা, এই জন্য শোক করবো না? বলে না, এটা স্বাভাবিক নিয়মই। যা আছে একদিন, আজকে যা দেখছো কাল তার বিনাশ হবেই হবে। পাঞ্চভৌতিক বস্তু সমস্ত একদিন না একদিন বিনাশ প্রাপ্ত হয়ে যাবে, সব তার জন্য দুঃখ নয়। অসচ্চানন্য শৌচস্ত, যারা শোকের যোগ্য না তাদের শোক করো না। শোক করা কার জন্য? ভগবানের জন্য। এমন সুন্দর মানব দেহটা পেলাম, একদিন হা গোবিন্দ হা গৌর বললাম না, মানব জীবনটা বিফলে ব্যর্থ হয়ে গেল। এটার জন্যই শোক করুন, যার জন্য শোক করা উচিত ভগবানের জন্য। বলেন, ভগবানকে ভুলে আছি বলি এত দুঃখ, এত কষ্ট। তাই মানব জীবন যে কোনো মুহূর্তে চলে যেতে পারে, যে কোনো মুহূর্তে। অদ্যবা অপ্ত শতান্তে মৃত্যু বই প্রাণীনাং ধ্রুব। দেখুন, বসুদেব বলছেন কংসকে, কংস প্রাণের জন্য প্রাণ হত্যা করছো কেন? আজ কিংবা 100 বছর মানুষের মৃত্যু হবে, তাহলে যখন দেহের জন্য কখন এত বড় খারাপ কাজ করো না। মানব দেহটা জাতস্যে ধ্রুব মৃত্যু ধ্রুবক জন্ম মৃতস্য। যে জন্মিয়েছে সে মরবে, আর যে মরেছে আবার সে জন্মাবে। আসা যাও। তাই আমাদের ভারতবর্ষ মৃত্যুকে স্বীকার করেন না। মৃত্যু আবার কি? মৃত্যু বলে কোনো নয়, দেহান্তর প্রাপ্তি। একটা দেহ থেকে আর একটা দেহ গেল। আমার জীবাত্মা আমার সমস্ত কর্মকে নিয়ে আর একটা দেহেতে চলে গেল। কেমন? তৃণজলৌকাবৎ। পাড়াগাঁয়ে যোগ দেখেছেন? পাড়াগাঁয়ে দেখবেন যেখানে জলা জায়গা না, ঘাস থাকে, সেখানে যোগ থাকে। যোগ করে দেখবেন একটা ঘাস থেকে আর একটা ঘাসে যায়। কিরকম করে যায়? দেখবেন যাওয়ার কায়দাটি কেমন সুন্দর। ধীরে 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 নূতন ঘাস থেকে ধরবে, তবে পুরনো ঘাস থেকে ত্যাগ করবে। ঠিক তেমনি আমাদের জীবাত্মা মৃত্যুকালে কি করে? আবার একটা নূতন দেহ মনে মনে ভাবনা করে নূতন দেহটি ধারণ করে, পুনঃ দেহটি ত্যাগ করে। কেমন? জিন্নানি বাসাংসি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নর অপরাণী। কেমন সুন্দর করে গীতা বুঝিয়েছেন দেখুন। যেমন আমরা জীর্ণ বসন পরিত্যাগ করি, আপনি পুজোর সময় কাপড়টা কিনলেন, পরতে 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 জীর্ণ হয়ে গেল, ময়লা হয়ে গেল, ছিঁড়ে গেল, আবার একটা নতুন কাপড় পরি। ঠিক তেমনি জীবাত্মা এই দেহটা যখন জীর্ণ শীর্ণ হয়ে যাবে, তখন কি হবে? আবার একটা নূতন কাপড় সে পরবে। অল্পবয়সী যারা বলে অল্পবয়সী তাহলে ওই কাপড়টা জীর্ণ হয়ে গেছে, ছিঁড়ে গেছে, বলে আবার নতুন সঙ্গে সঙ্গে আবার একটা নূতন কাপড় সে পরবে। ঠিক তেমনি জীবাত্মা আবার একটা নূতন দেহ ধারণ করবে। কাজে মৃত্যু বলে কোনো বস্তু নাই। এই মৃত্যু যেন শোক করো না। বলেন, মৃত্যু বই প্রাণীনাং নাস্তি দেহান্তর প্রাপ্তি। বাল্য, যৌবন, কৈশোর, প্রৌঢ়ত্ব, বার্ধক্য, আবার মৃত্যু। একটা দেহান্ত, একটা দেহ থেকে আর একটা দেহে চলে গেলেন। কাজে মৃত্যু বলে কিছু নাই, মৃত্যুর জন্য কোনো শোক নাই।
তাই দেখবেন সমস্ত শোকসভাতে গীতা পাঠ হয়, ভাগবত পাঠ হয়, চণ্ডী পাঠ হয়। কেন হয়? এগুলো সব শোক নিরাকরণের শাস্ত্র, শোক নিবারণের শাস্ত্র। মহারাজ পরীক্ষিত বিষাদগ্রস্ত, সেখানে ভাগবত পাঠ হচ্ছে। অর্জুন বিষাদগ্রস্ত, তাকে সান্ত্বনা দান করে গীতা পাঠ হয়েছে। সুররাজা সমাধি বৈশ্য শোকগ্রস্ত, সেখানে মহাভারত, সেখানে চণ্ডী পাঠ হয়েছে। আবার মহারাজ জন্মেজয় শোকগ্রস্ত, সেখানে মহাভারত পাঠ করেছেন বৈশম্পায়ন। এমনি দিকে আমরা সব শোক সভাতে গীতা পাঠ, ভাগবত পাঠ হয়। কেন? যাতে শোক দূর করতে পারে। আমরা তো মোহগ্রস্ত ব্যক্তি, শোক এসে যায়, নিজ জনকে হারালেই শোক হয়। সে বৃদ্ধ হলেও তার জন্য শোক হয়। এই লোকটা মানুষটা এতদিন বাড়িতে ছিল, তাকে কাল থেকে আর পাবো না, মনে মনে দুঃখ হয়। যত নিজে যখন হলে শোক হয়। বলে দেখো, এমনি করে সব মানুষই একদিন না একদিন মরবে, মানুষ তো মরণশীল, কিন্তু শোক করো তার জন্যে। বরং ভগবানের কাছে প্রার্থনা করো, যিনি চলে গেলেন এই জগৎ থেকে, তিনি যেন আবার উচ্চ লোকে স্থান পান, তার যেন পরম গতি লাভ হয়। রাধা গোবিন্দ চরণে যেন চিরকালের জন্য তার বিদেহী আত্মা শান্তি পায়। তার উদ্দেশ্যে গীতা ভাগবত আদি শাস্ত্র পাঠ করুন, যাতে শুনে তিনি পরম পুণ্যলোকে ঊর্ধ্বলোকে গমন করবেন, এবং তার যারা অধস্তন রইল তাদেরকে আশীর্বাদ করে যাবেন। যার পুরাণে আজকে এই পাঠটি হলো। আপনারা সকল প্রার্থনা করুন আর গোবিন্দ চরণে তার যেন বিদেহী আত্মা চির শান্তি লাভ করে। জয় নিতাই, জয় নিতাই।